এক গ্রামে একজন অহংকারী জমিদার ছিলেন। তিনি বিশ্বাস করতেন যে তার সব সম্পদ তার নিজের পরিশ্রমের ফল। তার বিশাল বাগান ছিল, যেখানে নানা ধরনের ফল গাছ ছিল। সেই বাগানে প্রতিদিন হাজার হাজার ফল ফলত। জমিদার ভাবতেন, এই সব ফল তার পরিচর্যার কারণেই হয়েছে, এর পেছনে সৃষ্টিকর্তার কোনো হাত নেই। একদিন জমিদার তার বাগানের সবচেয়ে সুন্দর আম গাছটির নিচে বসে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ দেখলেন গাছের একটি ডাল শুকিয়ে যাচ্ছে। জমিদার লোক লাগিয়ে অনেক চেষ্টা করলেন, কিন্তু কোনো লাভ হলো না। গাছটি ধীরে ধীরে মরে যেতে লাগল। জমিদারের মন খারাপ হয়ে গেল। একসময় সব ফল গাছই শুকিয়ে যেতে লাগল, কোনো গাছেই আর ফল ধরছে না। জমিদার এবার খুব চিন্তিত হয়ে পড়লেন। তিনি অনেক পণ্ডিত ও বিজ্ঞ লোকের কাছে গেলেন। সবাই বললেন, আল্লাহর রহমত ছাড়া কোনো কিছু হয় না, আমরা কেবল চেষ্টা করতে পারি, কিন্তু ফল দেন তিনি। জমিদার তখন বুঝতে পারলেন তিনি কত বড় ভুল করেছেন। ফল তো দূরের কথা, তার বাগানের গাছগুলো আল্লাহর করুণা ছাড়া বাঁচতে পারে না। তিনি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করলেন। এরপর থেকে তিনি আর কখনো অহংকার করেননি। তিনি সবসময় মনে রাখতেন যে ফল আল্লাহর দান এবং এটি এমন এক নেয়ামত যা অস্বীকার করা যায় না। ফলের মতো প্রতিটি নেয়ামত আল্লাহর দান। আমাদের উচিত সবসময় তাঁর প্রতি কৃতজ্ঞ থাকা, কারণ অহংকার করলে আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত